নারীর জন্ম হয়েছে কেবল চার দেওয়ালে বন্দী থাকার জন্য নয়, নানা ক্ষেত্রে তাদের অগ্রগতি ও সাফল্য এখন চোখে পড়ার মতো। অনেক সৃজনশীল কাজ করে তারা যেমন প্রশংসিত হচ্ছেন, পাশাপাশি অর্থ আয়ের মাধ্যমে হচ্ছেন স্বনির্ভর। এরকম 3 শতাধিক সফল নারী উদ্যোক্তা শুক্রবার উপস্থিত হয়েছিলেন যশোর সিসিটিএস মিলনায়তনে, যাদের মধ্যে ছিলেন 50 জন লাখপতি নারী। প্রাণ খুলে বললেন তাদের মনের কথা, শোনালেন বাড়িতে বসেই নানা রকম খাবার তৈরি আর আপোষের মাধ্যমে অনলাইনে বিক্রি করে লাখ লাখ টাকা আয়ের গল্প। ডেজার্ট আইটেম নিয়ে কাজ করছি, লাইক কেকস, কাপকেকস, ডেজার্টস অ্যান্ড ব্রাউনি। এগুলো খুবই ভালো অনুভূতি হচ্ছে। নিজের পড়াশোনার পাশাপাশি নিজে একটা কর্মসংস্থান করতে পারছি, এটা ভেবে খুবই ভালো লাগছে। আসলে আমাদের এটা হচ্ছে আগামী উদ্যোক্তা মহাসম্মেলন। আগামী উদ্যোক্তা আমাদের একটা অ্যাপ আছে, তো এই অ্যাপের মাধ্যমে আমরা হোমমেড ফুডের বিজনেস সেটা করি, ডেলিভারি সার্ভিস। সেই সাথে আমাদের কিচেনগুলো আছে অ্যাপে। তো এটার একটা কমিটি আছে, আগামী উদ্যোক্তা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমি। হোমমেড কেক নিয়ে কাজ করছি, সাথে হোমমেড মোমো আছে এবং হোমমেড যে বিরিয়ানি, এই টাইপ কিছু খাবার। আর আমাদের সোনালী অতীত যে কটকরিটা ছোটবেলায় খুব প্রচলন ছিল, ওই আইটেমটা নিয়ে কাজ করছি। আজকে আমি আসছি সাজিয়াস এক্সক্লুসিভ কেক আমার প্লেস থেকে। তো এখানে আমি সেকেন্ড রানার হিসেবে আসছি। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে আসছি। যশোরের যত উদ্যোক্তা আছে, আসলে এরকম প্রোগ্রাম তো কখনো হয়নি, যে কারণে চেনা জানা নাই। এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে আসলে সবার সাথে পরিচিত হতে পারবো, সবার কাজ দেখতেছি যে সবাই কী কী কাজ নিয়ে আসছে পরিচিত হওয়ার জন্য। ফার্স্টে সরকারি সংগ্রামে বলবো কি তোর এটা আমি হতে দেবো না, তা দেবই। আর আমার কথা হচ্ছে আমার পা ধরে তুই নামানোর চেষ্টা কর, আমি উঠে দিয়ে দেখাই। এই প্ল্যানিং যদি আপনার মাথার ভিতরে আপনি রাখতে পারেন, তাহলে যে কোনো পজিশনে গেলে, যে কোনো জায়গায় গেলে আপনি সফল হবেনই হবেন, সে আপনি যে কোনো জায়গায়। বর্তমান প্রেক্ষাপটে নারীরা পিছিয়ে নেই। বাংলাদেশে মোট উদ্যোক্তার মধ্যে শতকরা 31.61% নারী উদ্যোক্তা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে ভিন্ন রূপে। সব বাধা বিভেদ ভেঙে একেবারে গ্রাম্য পরিবেশ থেকেও নিজেকে গড়ে তুলছেন সফল উদ্যোক্তা হিসেবে। আর এরকম অসংখ্য নারীকে সফল উদ্যোক্তা বানাতে পাশে থেকে কাজ করে যাচ্ছে যশোরের আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের তৈরি বিভিন্ন খাবার গ্রাহকদের বাড়িতে বাড়িতে সরবরাহ করতে সহায়তা দিচ্ছে তারা। আনিকা জাহান, অনামিকা, গ্রামের কাগজ, যশোর।